ছোটবেলায় মা মারা গেল, এতিম হয়ে গেল, বাবা হয়ে গেল। সন্তান ছোট রেখে যদি মা মারা যায়, বাবা হয় মা, বাবা হয় বাবা। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জাবি চেপে ধরে আমি বাজারে যাব, সাইকেলের ক্যারিয়ার টেনে ধরে আমি বাজারে যাব। ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালামকে নিজে গোসল করায় দেয়, নিজে মুখে তুলে খাওয়ায় দেয়, নিজের কোলের মধ্যে ঘুম পড়ে। কোথাও কোনো দাওয়াতে গেলে শট করে ফেরত আসেন, ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। কোলের মধ্যে ঘুম পড়ে আসে ইউসুফ আলাইহিস সালাম। নিশিরাত্রিতে ডাক দিয়ে কয়, আব্বা একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন রে বেটা? এই মুহূর্তে একটা স্বপ্ন দেখলাম গো আব্বা, 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সেজদা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বেটা এই কথা কাউকে বলবি না, এই স্বপ্ন হলো আমার পরে ভবিষ্যতে তুই নবী হওয়ার লক্ষণ। বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আরো 10 ভাইয়ের কাছে গল্প করে দিয়েছে। এই 10 ভাই চিন্তা করলো, একে মেরে না ফেললে আমরা নবী হতে পারবো না। কাউকে মেরে ফেলে নবী হওয়া যায় নাকি? পাটনের পাড়ার মাদ্রাসার একজন কোরআনে হাফেজ রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন জীবনে তো চুরি চাট্টামি করে খাইলাম, এই হাফেজ সাহেবকে মেরে ফেলবো, ওর ভিতরে 30 পারা কোরআন আছে, সেই জায়গাটা আমার ভিতরে লাগাবো, আমিও হাফেজ হয়ে যাব। ওই হাফেজ সাহেবকে আপনি জবাই করবেন, কাটবেন, কি বলে নারী ভুড়ি ফেফসা কলিজা চর্বি চামড়া হাড্ডি পাবেন, কিন্তু কোরআনের একটা অক্ষর কি ওর বডির মধ্যে পাবেন নাকি? তাই বলে কি নাই নাকি? এই কোরআনটা কত হেফাজতের সাথে আছে। সেই গোটা লৌহ মাহফুজের কোরআনটা হাফেজ সাহেব বুকে করে দাঁড়িয়ে আছে। আপনি একবার তাকায় বলতেন আলহামদুলিল্লাহ, মারহাবা। মাবুদ গো, বাঙালির ছেলে আর আরবি, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আর কোরআন শরীফটা হলো আরবি ভাষা। বাঙালির ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি দোয়া করি মানুষটা যেন ভালো থাকে। এই ধরনের দোয়া না করে কয় কাঠ মোল্লা দাঁড়িয়ে আছে। কি মোল্লা? একজন হাফেজকে কয় কাঠ মোল্লা। মোল্লার দৌড় এদেশে কয় নাকি? আরে পাগল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। নবীজি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর মাদ্রাসার শিক্ষক সম্পর্কে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আপনারা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বললে আমাদের যায়ও না, আসেও না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবাজিরা, আস্তে আস্তে আসতেছে কোরআনের কত বড় মর্যাদা। কোরআন না পড়ে কি ভুল কাজ করেছেন? কোন আপনার মা শুয়ে আছে গোরস্থানে, আপনার বাবা শুয়ে আছে গোরস্থানে, কোন কোরআনে হাফেজ কোন আল্লাহওয়ালা লোক যখন গোরস্থানের পাশ দিয়ে যায়, তখন আপনার মা কি বলে ডাক দেয় জানেন? কে যাও রে পথিক, আমি এক হতভাগিনী মা, এই কবরে শুয়ে আছি, 5টা ছেলে আমার পেটে করে টেনেছি। আমি সেনাবাহিনী বানালাম, বিডিআর পুলিশ বানালাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালাম, আমার কবরস্থানে এসে একটা রব্বির হামহুমা বলে দোয়া করবে। আমি হতভাগিনী মা এমন একটা ছেলে বানায় না। যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, এলাকার লোক কাঠমোল্লা বললে কি হবে? মা ঠিকই বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরেলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মা মরার সময় মার পাশে বসে একটা কাঁচের গিলাস, আমি মা তোমাকে কিছু দিতে পারি বা না পারি গো মা, কাঁচের গিলাসের 1 গিলাস পানি তোমাকে দিয়েছি। গ্রামের মেয়ে, গ্রামের মা বুঝতে পারে নাই, বলছে বেটা কিভাবে? বাংলা, ভারত, লন্ডন, দেশ বিদেশে যতগুলো ওয়াজ করেছি মাগো, একটুখানি হলো 1 ফোঁটা চোখের পানি ফেলাইছি। এইভাবে ফেলতে ফেলতে 1 গ্লাস চোখের পানি আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আর মা উপহার দিল কি জানেন? মা বলতেছে, বেটা 1 গ্লাস চোখের পানি তুই আমাকে উপহার দিলি, আর আমি মরার সময় আমাকে ঘৃণা করিস না। আমি গ্রামের মা, মূর্খ মা মনে করে যে তোর পাঞ্জাবের জুব্বার বোতামটা খুল। আমি কেন মা? একবার মরার সময় হাতখানা বুলাই দিয়ে যায়, যত জোরে চিল্লাবি রে বেটা, তোর গলায় ডিস্টার্ব হবে না। গলায় ডিস্টার্ব আছে নাকি? জোরে কর।
আরে বয়স আমার 75 হলে হবে কি, গলা কি 75 নাকি? এটা কার দোয়া? রাইফেলের গুলি মিস হয়, মার দোয়া মিস হয় না। সেই মাকে ভাত না দাও, মাকে ভাত না দিয়ে বাবার সাথে সম্পর্ক ভালো না, পীরের দরবারে যায় কয় দয়ার বাবাকে বলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মা যদি বাবা যদি বেজান থাকে রে, মক্কাওয়ালাও হজ কবুল করে না। জোরে বলুন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলে দেওয়ার পরে 10 ভাই এখানে ওখানে শুধু মিটিং করে বেলায় ওকে মেরে ফেলা দরকার। কিভাবে মেরে ফেলবে আমি শর্টে শর্টে বলছি। আমি আমার ওয়াজের পয়েন্ট হলো ওইটা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে আসলাম, যত নবী আলী গাউস কুতুব পৃথিবীতে আছে সবারই কষ্ট। মাদ্রাসার উস্তাদের কি কষ্ট নাই? মাদ্রাসার ছাত্রদের কষ্ট নাই? ফজরের 1 ঘন্টা আগে যদি ঘুমের থেকে না উঠেছি, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়েছে, লাফ দিয়ে উঠে এই যে বাবা শুরু করেছি। একবার পড়তে পড়তে ঘুমাইছিলাম, উস্তাদ একটা চর মারিছিল, তার কান চিকিৎসা করা লেগেছে। আর এখন হুজুররা একটা চর দিয়ে দেখুক, ওর চাকরি তো থাকা দূরের কথা, ও কবে গুম হয়ে যাবে ঠিক নাই। আমার সওয়ালকে মারলি কেন? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনের, আমি কিন্তু আর শুরু করি নাই, ভূমিকা চলছে। আপনারা কি কষ্টে আছেন? হ্যাঁ, একটু বললেন যে না আমরা আসি ইনশাআল্লাহ। আর আমার পরে তো প্রধান বক্তা আসতেছেন, এতে কোনো সন্দেহ নেই। 10 ভাই এসে বলতেছে আব্বা, বলি কি কি যে আপনাকে এত ডিস্টার্ব করে, আপনার কোলের মধ্যে ঘুমাই, আপনি নিজে খাওয়াইয়ে দেন, নিজে গোসল করাইয়ে দেন, তো আমাদের ভাই একটু খেলার সাথে, আমাদের খেলার মাঠে গেলে অসুবিধা কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছে আমার ছেলে খেলতে যাবে না। বলছে আব্বা আমাদের কি দয়া, আমাদের কি মহব্বত নাই নাকি? বলছে তোমাদের যতই মহব্বত থাকে আমার ছেলে খেলতে যাবে না। নবীরা সিটার হয় না সরল হয়? জোরে বলেন।